আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও বিএল থেরেজার বইয়ের এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 2 পার্টের ট্রান্সফরমারের এক্সাম্পল 32.5 ম্যাথটি সমাধান করব। ম্যাথটিতে দেখি কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে হবে। এখানে বলছে দি কোর অফ এ থ্রি ফেজ ট্রান্সফরমারের 50 হার্জ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে ডেল্টা স্টার, অর্থাৎ হাই ভোল্টেজ সাইডটা ডেল্টায় সংযুক্ত এবং লো ভোল্টেজ সাইড স্টারে সংযুক্ত। 300 কেভিএ, অর্থাৎ কেভিএর মান দেওয়া আছে 300। কোর টাইপ ট্রান্সফরমার অপারেট উইথ এ ফ্লাক্স অফ 0.05 ওয়েবার। ফ্লাক্স অর্থাৎ ফাইয়ের মান দেওয়া আছে। ফাইন্ড নাম্বার অফ হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ টার্নস পার ফেজ। প্রতি ফেজে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ টার্নটা বের করতে হবে, অর্থাৎ N1 N2 বের করতে হবে। ইএমএফ পার টার্ন, প্রতি টার্নের ইএমএফ বের করতে হবে। ফুল লোড হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ ফেজ কারেন্ট, অর্থাৎ ফুল লোডের ক্ষেত্রে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ফেজ কারেন্ট অর্থাৎ I1 এবং I2 বের করতে হবে। তো আমরা দেখি কিভাবে আমরা সমাধান করতে পারি। তো সমাধান করার আগে কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখে ফেলি। E1 ইকুয়ালস টু এখানে 11,000 ভোল্ট, E2 ইকুয়ালস টু 550 ভোল্ট, এটা স্টারে সংযুক্ত। তো আমি এটা ডেল্টাতে নিয়ে যাচ্ছি, কনভার্ট করছি। তাহলে 550 ডিভাইডেড বাই √3 ইকুয়ালস টু কত হয়? 317.54 ভোল্ট। জাস্ট আমরা দুইটা, অর্থাৎ যে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইড উভয়ই ডেল্টাতে নিয়ে আসলাম। ফ্লাক্স দেওয়া আছে 0.05 ওয়েবার। ফাই দেওয়া ফ্লাক্স, ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 50 হার্জ। তো আমরা প্রথমে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ইএমএফ পার টার্নটা আগে বের করব। তাহলে এখান থেকে অর্থাৎ 2 নম্বরটা আগে সমাধান করব, তারপর 1 নম্বরে যাব, এরপর 3 নম্বর। তো 2 নম্বরটা দেখি। ইএমএফ পার টার্ন কি হবে? আমরা সূত্র জানি, ফোর পয়েন্ট ডাবল ফোর ফাই এর মান কিন্তু এখানে দেওয়া আছে 0.05, এফ এর মান 50 হার্জ। এটাকে ক্যালকুলেশন করলে 11.1 ভোল্ট পার টার্ন, অর্থাৎ প্রতি টার্নের ভোল্টেজ হচ্ছে 11.1 ইএমএফ পার টার্ন। আমাদের 2 নম্বরটার অ্যান্সার বের হয়ে গেছে। এখন আমরা 1 নম্বরটা দেখব। 1 নম্বরটা বলছে নাম্বার অফ হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ টার্ন পার ফেজ। প্রতি ফেজের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ টার্নটা বের করতে হবে। যেহেতু এখানে 3 ফেজ, তাহলে আমরা এই 300কে 3 দ্বারা ভাগ করব, অর্থাৎ প্রতি ফেজের জন্য আমরা এটা কনভার্ট করে নিব। তাহলে আমরা লিখব হেয়ার, আমরা এই পাওয়ারটাকে পি দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে লিখব আউটপুট পার ফেজ। তাহলে 300 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কে ভি। তো এখন আমরা কি করব? আমরা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ টার্নটা বের করব। তো আমরা সূত্র জানি। আমরা যদি এখানে লক্ষ্য করি ইএমএফ পার টার্ন, তো আমরা এটা লিখি ইএমএফ পার টার্নস ইকুয়ালস টু কি লিখতে পারি? এই যেটা লিখলাম ইএমএফ পার টার্ন, অর্থাৎ বলা যায় ইএমএফ ডিভাইডেড বাই টার্ন। তো এখন আমরা এটা প্রাইমারি সাপেক্ষে ধরছি, তাহলে টার্নটা এখানে নিয়ে আসলাম। N1 ইকুয়ালস টু কি লেখা যায়? ইএমএফ। এই ইএমএফটা হবে
প্রাইমারি ইএমএফ, প্রাইমারি সাইড অর্থাৎ হাই ভোল্টেজ সাইডের, তো হাই ভোল্টেজ সাইডের ইএমএফ 11,000, আর ইএমএফ পার টার্ন কত পাইলাম 11.1, তো 11.1 দ্বারা ভাগ করব। আমরা এখানে 991 টার্ন লিখতে পারি। তাহলে আমরা সাধারণ সূত্র অর্থাৎ ইএমএফ পার টার্ন, এই কথার মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে ইএমএফ ডিভাইডেড বাই টার্ন হবে। তো আমরা N1 এর মান বের করলাম অর্থাৎ হাই ভোল্টেজ টার্নটা বের করলাম। একইভাবে আমরা লো ভোল্টেজ টার্ন বের করব। সিমিলারলি N2 হবে তাহলে E2 ডিভাইডেড বাই ইএমএফ পার টার্ন, ইএমএফ পার টার্ন এখানে 11.1। আমরা E2 এর মান বের করলাম এখানে 317.54 আর 11.1। এটাকে যদি ক্যালকুলেশন করি, (28.6 টার্ন। এখন আমরা একটা বিষয়ে লক্ষ্য করি, আমরা জানি সবসময় টার্নটা কিন্তু লো ভোল্টেজ সাইডের টার্নটা বের করা হয়। তো এখন যদি আমরা লো ভোল্টেজ সাইডে টার্ন বের করতে চাই, বের করে ফেলছি যেহেতু, এখন লো ভোল্টেজ সাইডে টার্ন কখনো বিজোড় সংখ্যা হতে পারে না। তো আমরা এখানে 28.6, তো 28 আমরা লিখতে পারবো না, তো পরবর্তী জোড় সংখ্যা লিখতে হবে। সুতরাং আমাদের টার্নটা হবে 30। তো আমরা এখানে লিখব 30 টার্ন। আবারও বলছি, লো ভোল্টেজ সাইডের টার্ন কখনো বিজোড় সংখ্যা থাকতে পারে না, তো আমরা পরবর্তী জোড় সংখ্যা লিখবো, এজন্য 30 লিখলাম। তো এখন যেহেতু N2 এর মান 30 হয়েছে অর্থাৎ মান চেঞ্জ হয়েছে, সুতরাং আমরা দেখব N1 এর মান কি হয়। তো আমরা সূত্র জানি, E2 বাই E1 ইকুয়ালস টু N2 বাই N1। E2 এর মান জানি আমরা, E1 এর মান জানি, E2 এর মান 317.54, E1 এর মান 11,000, N2 এর মান আমরা জানি 30, তাহলে N1 এর মান কত হবে? তো আমাদের এখন মান আসতেছে 1039টা। তাহলে আমাদের ফাইনাল N1 টার্নের মান হচ্ছে 1039 এবং N2 টার্নের মান হচ্ছে 30। এখন আমরা 3 নম্বরটা সমাধান করব। এখন বলছে ফুল লোড হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ ফেজ কারেন্ট, অর্থাৎ I1 এবং I2 এর মান বের করতে বলছে। তো আমরা কারেন্ট বের করার জন্য আমাদের KVA দেওয়া আছে অর্থাৎ আউটপুট পাওয়ার দেওয়া আছে। তো আমরা এখন এখানে লিখতে পারি, we know output equals to, আমরা প্রথমে হাই ভোল্টেজটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে হাই ভোল্টেজের ভোল্টেজ এবং হাই ভোল্টেজ সাইডের কারেন্ট লিখব। তো এখানে আউটপুট যেটা আউটপুট এখানে 100 KVA দেওয়া আছে, E1 এর মান 11,000 ইন্টু I1। তাহলে আমরা এখান থেকে I1 এর মান পেয়ে যাব। I1 এর মান হচ্ছে আমাদের এটা ক্যালকুলেশন করলে হচ্ছে I1 এর মান পাচ্ছি 9.09 অ্যাম্পিয়ার। এবং তাহলে একইভাবে আমরা I2 এর মান বের করব। আমরা এই সূত্র কি জানি, তো আমরা E2 এর মান জানি 317.54, E1 এর মান 11,000 ভোল্ট, I1 এর মান 9.09 অ্যাম্পিয়ার এবং I2। তাহলে এখান থেকে I2 এর মান সহজে বের করতে পারবো।
314.92 অ্যাম্পিয়ার। আমরা I1 এবং I2 এর মান সহজে বের করে ফেলছি। তো আশা করি ম্যাথটা সকলে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।